বাংলার কৃষকদের জন্য খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এটা নিয়ে রাজ্য সরকার জানিয়ে দিল আজকে। কোন কৃষকরা আগে টাকা পাবে। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা পাবে না। কি কারণে পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে। কোন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। এতে আপনার নাম আছে না সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছো তাদের কবে ঢুকবে টাকা এবং কত টাকা করে ঢুকবে সেটাও কিন্তু আজকে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। বাংলার শস্য বিমার টাকা ঢুকবে কবে এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এবার বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে, কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিল। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সকল কৃষকের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালে মৃত্যুর কৃষক পরিবারগুলি সামাজিক সুরক্ষা প্রদান করা। সম্প্রতি এই প্রকল্পটি পুনর্গঠিত করা হয়েছে এবং কৃষক বন্ধু নতুন নামকরণ করা হয়েছে। 17 জুন 2021 সালে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন। আজ থেকে পাবেন, অবশ্যই তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো। এবার একটি কিস্তিতে 2000 টাকার পরিবর্তে সরাসরি 4000 টাকা দেওয়া হবে। এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে। কোন কোন কৃষক টাকা ডবল পাবে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি জানতে পারবেন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে। এবার বাংলার কৃষকরা আবারও অপেক্ষা বসে আছে। প্রতি বছর যারা রোদ ঘাম ঝরে বৃষ্টিতে ভেজে আমাদের মুখে অন্ন তুলে দেয়, সেই কৃষক ভাই বোনদের মনে একটাই মাত্র প্রশ্ন, যে কবে আসবে 2025 সালের খরিদ মৌসুমের টাকা। 2025 সালের খরিদ মৌসুমে শুরু হয়ে গেছে। বীজ সার চাষ খরচ সব কিছুতে লেগেই আছে। কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢুকেনি। এই কথা ভেবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর আজ ঘোষণা করে দিয়েছে। যাদের খরিদ মৌসুমের টাকা এখনও ঢুকেনি আপনারা ওয়েট করুন, আপনাদের টাকা ঢুকে যাবে, সেটা নিয়েও আজ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সব সময় খুশি মেজাজ লেগেই আছে। এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। কিন্তু এবার 2025 সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিদ মৌসুমের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় খবর। যাদের এখনও খরিদ মৌসুমের টাকা ঢুকেনি 2025 সালে, তাদের চিন্তা করার কিছু নাই, কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দিয়েছিলেন 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ দেওয়া হয়েছিল 12ই জুন। কিন্তু এখনও 2025 সালে খরিদ মৌসুম টাকা কবে আসবে অবশেষে আজকে ঘোষণা করে জানিয়ে দিল মমতা সরকার। আপনাদের কবে টাকা ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে আপনাদের কবে টাকা ঢুকবে। আপনার 2024 সালের রবি মৌসুমের টাকা কিন্তু 26শে এপ্রিল টাকা ঢুকে গেছে। 26শে এপ্রিল থেকে 22শে নভেম্বর অবধি টাকা অনেক কৃষকরা পেয়ে গেছে। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিদ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবে কৃষকরা আজকে জানিয়ে দিল। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে। আজকে রবি মৌসুমের টাকা তো যেহেতু পেয়ে গেছে অনেক কৃষকরা, 2024-25 সালে কৃষক বন্ধুর টাকা কবে আসবে দেখে নিন। 2025 সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে। তবে যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের বলা যাচ্ছে কিছু ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট হলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা 22শে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, যা এখন পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। বিগত 4 বছর ধরে খরিদ মৌসুমের টাকা দেওয়া হয়েছে। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে টাকা এসেছিল 27শে জুন, 2023 সালে টাকা এসেছিল 26শে এপ্রিল, 2024 সালে দিয়েছে 12ই জুন। তবে 2025 সালে এখন পর্যন্ত রাজ্য সরকার প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। সূত্রের খবর 8 জুলাইয়ের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে 7 তারিখ থেকে 9 তারিখ হয়ে যাবে। আর এই টাকা এবার ডিবিডির মাধ্যমে দেওয়া হবে। আপনারা জানেন আপনাদের টাকা কিন্তু নর্মালিভাবে আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে, এবার কিন্তু টাকা একটু অন্যরকমভাবে ঢুকবে। এবার কিন্তু ডাইরেক্ট ডিবিডির মাধ্যমে ঢুকবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডিটা অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে নেবেন এবং যাদের ডিবিডি অ্যাক্টিভ করা নেই অবশ্যই আপনাকে বলবো আপনার ব্যাঙ্কে গিয়ে আপনার ডিবিডিটা অ্যাক্টিভ করে নেবেন। ডিবিডি এবার অ্যাক্টিভ না করলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না।
আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নর্মালভাবে যেহেতু ঢুকে, পিএম কিষাণের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকে। আপনাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে পিএম কিষাণের, সেইভাবে কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে। না হলে কিন্তু আপনাদের ঢুকবে না, আপনাদের কেওয়াইসি এবং ডিবিটি যদি আপডেট না করা থাকে। কোন কোন কৃষকরা এবার ডবল টাকা পাবে? যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি, তাদের এবার দুটি মৌসুমের টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পাবেন। একটি কিস্তিতে এই টাকা কালকে দেওয়া হয়েছে এবং আজকেও টাকা দেওয়া হবে। আপনারা যাদের ব্যাংকের কেওয়াইসি এবং ডিবিটি অ্যাক্টিভ করা আছে, যাদের লিঙ্ক করা আছে, তাদের কিন্তু টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চেক করবেন। যাদের এখনও ডিবিটি এবং কেওয়াইসি আপডেট করা নেই, তাদের কিন্তু এবার টাকা ঢুকবে না। কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ এবং হাওড়া। তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে। এটা কিন্তু রাজ্যে সরকার জানিয়ে দিয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন, তাদের অনেক কাগজপত্র ভুল বা ঘাটতি ছিল, সেই কারণে তাদের যাচাই বাছাই চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের দুয়ারে সরকার বা ক্যাম্পে জমা দিয়েছিলেন, তাদের কিন্তু অনেক কাগজপত্র ভুল ছিল বা ঘাটতি ছিল, সেই কারণে কিন্তু আপনাদের টাকা দেরিতে আসতে পারে। এবার আপনাদের কী করতে হবে? আপনাদের কৃষি অফিসে গিয়ে আপনাদের অবশ্যই আপনাদের যে কাগজপত্র ভুল বা ঘাটতি আছে, অনেক কাগজপত্র আপনাদের পেন্ডিং আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তাহলে কিন্তু এবার আপনাদের টাকা ঢুকে যাবে। কৃষি করতে কোন কোন ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক সহ স্থানীয় কৃষি অফিস অথবা কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করে জানানো যাচ্ছে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শিগগিরই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণায়। আর নিজের আধার কার্ডের লিঙ্কের উপর আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তা করার কিছু নেই। সরকারের দেওয়া অনুসারে আপনাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনাদের অবশ্যই হলো আপনারা অবশ্যই কেওয়াইসিটা কিন্তু মাস্ট আপনারা করে রাখবেন। কেওয়াইসি না করলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না, এবং আপনাদের ব্যাংকের কেওয়াইসি আছে সেটা কিন্তু আপনারা যাচাই বাছাই করে নেবেন। ব্যাংকের কেওয়াইসি ঠিক থাকা লাগবে আপনাদের, এবং কৃষি অফিসে গিয়ে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে সাইট আছে সেখান থেকে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট করা থাকা লাগবে, এবং আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকা লাগবে। ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না। তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, যারা বিষয়টা তারা জানতে পারে।